وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة رواه الترمذي أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রসুল ইরশাদ করেন, আমার উম্মতের মধ্য থেকে যে যত বেশি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে কিয়ামতের ময়দানে সে তত বেশি আমার কাছে থাকবে। কিয়ামতের ময়দানে আমরা রাসূলের কাছে থাকতে চাই না দূরে থাকতে চাই? দুরূদ শরীফ বেশি পড়িয়া না কম পড়িয়া? ভুল পড়িয়া না শুদ্ধ করিয়া? মুহাব্বতের সাথে না এমনি? আল্লাহ আমাদের সকলকে রাসূলের মুহাব্বতে বিশুদ্ধভাবে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান। কোন দুরূদ পড়বেন? দুরূদ তো অনেক, দুরূদ ইব্রাহিমের ফজিলত আছে, কিন্তু বেশি পড়া যায় না। এই জন্য মসনুন দুরূদ, যেই দুরূদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছে, এই দুরূদ থেকে বেঁচে সবচেয়ে ছোট্ট দুরূদ আমার কাছে দুইটা মনে হয়েছে। উলামায়ে কেরাম বলেন এটা ছোট্ট দুরূদের মধ্যে প্রথমটা বলতেছি সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, বাস শেষ হয়ে গেল। বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। আর একটা দুরূদ আছে ছোট, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আগের থেকে যদি জানা থাকে, বিশুদ্ধ থাকে, পড়বেন। আর যদি বিশুদ্ধ না থাকে, একজন আলেম কারি হাফেজ তাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন যে ছোট্ট দুইটা দুরূদ আমাকে শিক্ষা দেন, একটা হইলেও চলবে। আল্লাহ আমাদেরকে রাসূলের শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান। রাসূলের কাছে থাকলে লাভ না ক্ষতি হবে? কি লাভ? রাসূল যাবেন যেখানে, আমরাও যাব রাসূলের সঙ্গে সেখানে। রাসূল সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন, তার সঙ্গে ফোকারা, যারা গরিব কিন্তু আল্লাহওয়ালা ছিলেন, তারা রাসূলের সঙ্গে থাকবেন, মিসকিনরা থাকবেন। আমরাও তাদের সঙ্গে রাসূলের সঙ্গে জান্নাতে যেতে পারব। রাসূলের আগে জান্নাত কেউ উদ্বোধন করবেন না, সর্বপ্রথম উদ্বোধন হবে জান্নাত রাসূলের দ্বারা। আলহামদুলিল্লাহ। আর একটা আমলের কথা বলি, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যে উম্মত আমার তরিকা, আমার সুন্নতকে পালন করবে, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা রাসূলের কাছেও থাকতে চাই আর রাসূলের সঙ্গেই জান্নাতে যেতে চাই। তো রাসূলের সঙ্গে জান্নাতে গেলে কি করতে হবে? সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। সুন্নত মুআক্কাদা তো আদায় করতেই হবে। যোহরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। নামাজের শেষে আত্তাহিয়াতের পরে দুরূদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা। এটা আদায় না করলে গুনাহ হবে। আমি যে সুন্নতের কথা বলছি এটা মুআক্কাদা না, এটা রাসূলের অভ্যাসগত সুন্নাত বা মুস্তাহাব। মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ বলেন, কাউকে যদি কোটি কোটি বছর হায়াত দেওয়া হয়, সারা রাত তো তাহাজ্জুদ পড়ে সে বিছানায় পিঠ লাগায় না, সারা বছর নফল রোজা, কোনদিন রোজা ভাঙবে না, বছরে 5 দিন রোজা রাখা নিষেধ। কত বছর হায়াত পাইল? কোটি কোটি, করোড় করোড়। ফার্সি ভাষায় মুজাদ্দিদ আল-বিসানি বলেন, কোটি কোটি বছর কারো হায়াত আছে নাকি মানুষের মধ্যে? এত ইবাদত করলো, কিন্তু মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ বলেন, কেউ যদি দুপুরে খানা খাইয়া বিছানায় একটু আরাম করলো, রাসূলের সুন্নত মনে করি, তো তার আমল নামে সব বেশি হবে ওই আবেদের সবের থেকে। সুবহানাল্লাহ। এইটা রাসূলের সুন্নাত, ওইটা আবেদের ইবাদত।
আল্লাহ রসুল তাহাজ্জুদ পড়ছেন সারা রাত্র না, আল্লাহ রসুল নফল রোজা রাখছেন সারা বছর। এই জন্য রসুলের তরিকার মধ্যে সব বেশি। সব কাকে বলে? দুনিয়ায় প্রচলিত মুদ্রা এক এক দেশে এক এক নাম, ইন্টারন্যাশনালও আছে, যেভাবে ডলার। আর আখিরাতের মুদ্রার নাম হইছে সওয়াব আর নেকি। সুবহানাল্লাহ বলেন। নেকির দরকার আছে না নাই? আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم آمنت بالله صدق الله مولانا العظيم وعن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا أو كما قال رسول الله صلى الله عليه وسلم ইমানের মজার স্বাদ কে পাবে? যার ভিতর তিনটা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? জোরে বলেন। এক নম্বর হচ্ছে আল্লাহ আমার রব। আমাদের রব কে? আল্লাহি। এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? যে বলবে আমার রব আল্লাহ, আমি তার উপর সন্তুষ্ট। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, আমার জীবন ব্যবস্থা হচ্ছে দ্বীন ইসলাম। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, গোটা জীবন পরিচালিত হবে আল্লাহ পাকের হুকুম, রাসূলের তরিকায়, যাকে বলা হয় দ্বীন ইসলাম। তৃতীয় নম্বর অবি মুহাম্মদের নবিয়্যা, এবং আমি আমার প্যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্ট। তিনি যদি না আসতেন তো আমাদের নসিবে এই সমস্ত কিছু হতো। তিনি তার অবদান অপরিসীম। এই তিনটা জিনিস যার অন্তরে থাকবে সে ইমানের মজা পাবে, ইমানের স্বাদ পাবে। ইমানের স্বাদ কেমন? ইমানের স্বাদ পাওয়া মানে আল্লাহর হুকুম রাসূলের তরিকায় চলা তার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এবং আখিরাতের ইয়াকিন তার ভিতরে এমন ভাবে পয়দা হবে সে গোয়াকে আখিরাত যেন দেখতেছে। সুবহানাল্লাহ। ইমানের স্বাদ সাহাবায়ে কেরাম পেয়েছিলেন। এই স্বাদ পাওয়ার কারণে সাহাবায়ে কেরাম জীবনের গোটা হায়াত, গোটা সম্পদ, এমনকি জানের কোরবানি করে দিয়েছেন দুনিয়ায় বসে রাসূলের মাধ্যমে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। আমরা জান্নাতের শুভ সংবাদ যদি পেতে চাই কোরআন হাদিসের আলোকে, তো আমাদের ভিতরে এই তিনটা গুণ থাকতে হবে। আল্লাহ পাক আমাদের রূহকে তৈরি করছেন আগে। আমাদের রূহকে আল্লাহ পাক তৈরি করছেন কি আগে, পরে দেহ তৈরি করেছেন। রূহ সমস্ত একাত্র করে আল্লাহ পাক প্রশ্ন করেছেন কোরআন শরীফের আয়াত, আলাস্তু বিরাব্বিকুম, এ রূহরা আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম সমস্যারে ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। রবের ৭০টার উপর অর্থ আছে, প্রত্যেকটি অর্থ আল্লাহর জন্য প্রযোজ্য। রব মানে সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, হায়াতদাতা, রিজিকদাতা, দৌলতদাতা, বিধান বা আইনদাতা, এভাবে ৭০টি মানে আছে। আজ আমরা যারা ইমানদার মুসলমান, যারা নামাজ পড়ি, আল্লাহ পাক এই নামাজের মধ্যে রবের মশক করাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। প্রতি রাকাত নামাজে কমসে কম আমরা 11 বার রব বলি। সূরা ফাতিহার মধ্যে একবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা শেষ করে আয়াত মিলায়া যখন রুকুতে যাই, আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, রুকুতে যাই কোন তাসবিহ আদায় করব? নিজের মন খেয়াল মতন আদায় করলে চলবে না। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম।
কমসে কম 3 বার। এরপর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ কয়বার হইল? 5 বার। সূরা ফাতিহা একবার, রুকুতে 3 বার 4 বার, রব্বানা লাকাল হামদ একবার, কত হইল? 5 বার। 2 সিজদায় কমসে কম 3 3 6 কি রুকু সিজদার জায়গায় কোন তাসবিহ পড়ব? নিজের মন মতো রাসূল এর তরিকা রাসূল এটাই বতলাইছে। বলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল 3 বার 5 বার 7 বার। তো এক রাকাত নামাজে কমসে কম আমাদের 11 বার আল্লাহকে রব বলে স্বীকার করি। দৈনিক আমরা কয় রাকাত নামাজ পড়ি? 32 রাকাতের কম না। ফরজ 17 রাকাত, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, 17 আর 12 কত? 29। বেতের 3 রাকাত, কত? এর কম তো কেউ নামাজ পড়তে পারবে না, বেশি পড়া যাইবে। আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ। এই যে 32 রাকাতে 32 আর 11 পূরণ দেন, কতবার হইল? 352 বার। কতবার? একটা মানুষ যদি একটা সবক দৈনিক 352 বার মস্ক করে, এই সবকটা কি ভুলিয়ে দেবে নাকি? কবরে যখন যাবে প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কি? যে উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ, আল্লাহ পাক তখন জান্নাতের ফরার বিষয়ে দিবেন, জান্নাতের পোশাক পরায়, জান্নাতের সঙ্গে তার কবরে নাস্তা হয়ে যাবে। এই জন্য রবের মস্কর জন্যই আজকাল আমাদের দুনিয়া আসা। সারা দুনিয়ায় মতানৈক্য করছে, আল্লাহকে রব বলে স্বীকার করেন। ফিরআউন ইমানদার ছিল না বেঈমান? খোদাই দাবি করছে না? খোদাই দাবি না, রব বলছে আনা রব্বুকুমুল আলা। ফিরআউন মিশরবাসীদের বলে আমি বড় রব। তার মানে সৃষ্টিকর্তা বলেন না, রক্ষাকর্তা না, পালনকর্তা না, হায়াত দাতা না, রেজেক দাতা না, বলেছেন কি আইন প্রণয়নকারী আমি ফিরআউন। মিশর চলবে আমার আইনে, কোর্ট কাছারি অফিস আদালত, হাইকোর্ট সুপ্রিম কোর্ট রাজ দরবার চলবে আমি ফিরআউন যা বলবো সেইটা। সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ বলছেন এ মুসা, মুসাকে রিসালাত দান করছেন, তার ভাই হারুনকে দিয়েছে। আল্লাহ বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, সে বলছে আনা রাব্বুকুমুল আলা। আর তুই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো হুকুম মিশালে চলবে না। আর সেই হুকুম আমি মুসা আল্লাহর তরফ থেকে নিয়ে আসছি। আমি মুসা কালিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিম। কি ভাই কথা বুঝতেছেন? আজ যেই দেশে আমরা 92 জন মুসলমান, মাত্র মুসলমানের সংখ্যা কত? 8 জন, কিন্তু দুটা দেশ চলতে ফিরআউনের আইনে। তা কেমন? জনগণ যারা আমরা ভোট দিই, যাদেরকে ভোট দিই, তারা আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী গণতন্ত্র দেশে বাস্তবায়ন করেছে। খালি গণতন্ত্র 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 কার? আব্রাহাম লিঙ্কন ও কাফের, ওর 14 গোষ্ঠী কাফের, আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, মুসলমানদের জান মাল ইমানের দুশ্মন, কোরআনের দুশ্মন, মসজিদ মাদ্রাসার দুশ্মন। এই আইন চলে আমেরিকায়, এই আইন চলে ভারতে, সেই আইন আমাদের দেশে চাপিয়ে দিয়েছে জালেমেরা। আমরা মুসলিম। কি ভাই, ফিরআউন যদি আল্লাহর নাফরমান হয়ে থাকে, যে দেশে যারা যারা পুঁজিবাদী গণতন্ত্রের রায় দিয়েছে, তার অবস্থা নিজেই প্রস্তুত নিজের কাছে। হ্যাঁ বলতেছে না আমরা তো ইচ্ছে করতে দিই না। আপনি যদি এরকম দলিলা দিল্লে থাকে তো আপনি বাঁচতে পারেন, তবে আপনি মজলুম, ওরা জালেম। যেরকম আমরা মজলুম, এরা জালেম। তো মজলুম জালেমের বিরুদ্ধে কি করতে হবে? আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, কলেমা সেইভাবে করতে হবে। যারা জালেমের বিরুদ্ধে সংগ্রাম করে তাদের সঙ্গী হতে হবে মৃত্যু পর্যন্ত। হয়তো আল্লাহ পাকের উসিলায় নাজাত দিতে পারে। কি ভাই কথা বুঝতেছেন? আল্লাহ বলেন এখন কোরআনে কারীমে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
জীবনে 50, 60, 70 বছর হায়াত, যারা একটা কথা বলবে আমার রবকে আল্লাহি, আমার রবকে, আমার সৃষ্টিকর্তাকে আল্লাহি, হাতের সৃষ্টিকর্তাকে আল্লাহি, রক্ষাকর্তাকে আল্লাহি। ছোট হাত বড় টাইনে টাইনে করছে আব্বা আম্মা, দাদা দাদি, কে করেছে? আল্লাহি। ছোট শাক বড় হয়, ছোট মুরগি বড় হয়, ছোট মাছ বড় হয়, বর্ধিত শক্তি খাদ্যের মধ্যে আছে। মা এটা খেয়েছেন, প্রয়োজনগুলো আল্লাহ বাইর করে দিয়েছেন, পায়ের মধ্যে চলার শক্তি দিয়েছেন, হাতের মধ্যে ধরার শক্তি, চোখের মধ্যে দৃষ্টি শক্তি দিয়েছেন, এরপর শরীরের মধ্যে রক্তের কণিকা তৈরি করে দিয়েছেন। এখান থেকে সাদা দুগ্ধ মায়ের পেস্তানে যায়, বাচ্চারা খায়, আস্তে আস্তে বড় হতে থাকে। কি ভাই, কিছুদিন পর বাচ্চা নিজেই খাওয়া শুরু করে। তো আমাদেরকে ছোট থেকে বড় করছেন কে? না আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বড় কর্ণওয়ালা কে? সৃষ্টিকর্তা আল্লাহ, রক্ষাকর্তা আল্লাহ। ছোট শরীর, ছোট দেহ, ছোট হাত বড় করেছেন কে? আল্লাহই। অতএব এই হাতের উপর আইন চলবে কার? আল্লাহরই আইন চলবে। এটাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই কালিমা শাহাদাত, এটাই ইমানে মুজমাল, এটাই মুফাসসাল, ইমামে মুফাসসাল, এটাই ইমানদারি। এটা আল্লাহ পাকের কাছে নাজাত পাওয়ার একমাত্র উপায়। আপনি নামাজি হতে পারেন, রোজাদার হতে পারেন, আলেম হতে পারেন, পীর হতে পারেন, কিন্তু যদি আল্লাহ পাকের বিধান আপনার আপাদ মস্তকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে বাস্তবায়ন করার জন্য সময়ের, মাল আর জানের কোরবানি না দেন, তো আপনি ইমানদার না, আপনি মুশরিক। মনে করছেন আমরা যদি লম্বা জামা আর পাগড়ি পরিয়া দাড়ি রেখা 5 ওয়াক্ত নামাজ, 40 দিনে তাবলীগ ইজতেমা, পীরের মুরিদ হয়ে গেলাম, না, যাও, অসম্ভব। সৃষ্টিকর্তা যেই আল্লাহ, রক্ষাকর্তা তিনি, পালনকর্তা তিনি। হ্যাঁ, সৃষ্টি যার, আইন চলবে কি? পন্থা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। এই ঈমান পালন করতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, পার্থিব জীবনে যারা বলবে আমার রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, অথবা ইস্তিকামাত, অটল অবিচল হিমালয় পর্বতের মতো, ঝড় তুফান, বাদ বন্যা, সাইক্লোন, শীতার, পুঁজিবাদী গণতন্ত্রের তুফান, সমাজতন্ত্রের তুফান, কমিউনিজমের তুফান, জাতীয়তাবাদের তুফান, আজকার এভাবে ধর্ম নিরপেক্ষতার তুফান, যত তুফান আসুক না কেন, মুমিন বলেছে এক কথাই, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এভাবে যদি 50, 60, 70 বছর চলে যায়, হায়াত শেষ হয়ে যায়, এর উপর ইস্তেকামত রয়েছে। আল্লাহ বলেন এই মুমিন বান্দাবান্দির ইন্তেকালের পূর্বে আজরাইল আসে না, এখনো আসতেছেন। আসার পূর্বে আল্লাহ পাক ফেরেশতার উত্তম পোশাক, উত্তম লেবাস নিয়ে পাঠাবেন, 5টা শুভ সংবাদ দিয়া ইস্তেকবাল করে তাকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা কি চাই ইন্তেকালের পূর্বে ফেরেশতা আয়েশা আমাদেরকে 5টা শুভ সংবাদ দিয়ে নিয়ে যাক? আমরা চাই কি চাই না? যদি চান তো রবকে রব বলেই স্বীকার করতে হবে। যার সৃষ্টি তার আইন, এরা ছাড়া কারো আইন এই জমিনে চলতে পারে না। 92 জন মুসলমান যদি ঐক্য হয়, দেশ ঠিক হবে, জাতি ঠিক হবে, সম্প্রদায়িকতা ঠিক হবে। চুরি, ডাকাতি, বাটপারি, হাইজাক, লুট, জেনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, হকদারের হক জন্য নষ্ট হবে না। মুসলমান শান্তির জীবন পাবে, যেভাবে ছিল আমাদের পূর্বপুরুষ, যেভাবে পেয়েছিলেন সাহাবায়ে কেরাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা। ফেরেশতারা আসবে উত্তম পোশাকে, উত্তম লেবাসে, সালাম দিবে, মুসাফা করবে। এক এক করে কয়টা শুভ সংবাদ দিবে? 5টা। আয়াতের পরিষ্কার। আমি নিজ বাস্তব, আমার জীবনে বাস্তব ঘটনা দেখেছি। মেঘালয় পড়তাম, উর্দু জামাতে, নিচের জামাতে একটা ছেলে পড়তো, বদিউল ইসলাম, বাড়ি ফেনি। গাইডে হয়েছে, আমরা চতুর্দিকে বসা, সূরা ইয়াসিন পড়তেছে, দোয়া কালাম পড়ে। হঠাৎ তার বড় ভাইকে ডাকে, ভাইজান
রাস্তা করে দেন, বহু লোক আমার সাথে দেখা করতে আসছে, লম্বা পাগড়ি জামা পরে, আমাকে তাড়াতাড়ি জায়গা করে দেন। আমরা সবাই বললাম যে ওই তো বলছে আল্লাহ তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, ইন্তেকাল এর পূর্বে ফেরেশতারা তাকে ইস্তেকবাল করে নিয়ে যাবে, পাঁচটা সংগঠন দিয়ে এই মুহূর্ত তিনি আর বাঁচবেন না। আমাদের চারাখালী কোমরুদ্দিন মুসলিল্লাহ সব ছিলেন, আমি শুনেছি একাধিক বিবাহ ছিলেন, বারান্দায় শোয়া ইন্তেকালের পূর্বে বিবিরা কাছে বসে বলতেছে বিবিদেরকে আপনার তাড়াতাড়ি ঘরে যান, বহু লোক তো আমার সামনে আসছে দেখা করার জন্য। বিবিরা দেখে কোনো লোকজন নেই, একটু খামোশ এসে মেয়া সব চক্ষু বন্ধ করছে, আবার চক্ষু খুলে বলে এখন এখন আপনার বসেছেন, তাড়াতাড়ি কত লোক আমার সাথে দেখা করতেছে, আপনার ঘরের ভিতরে যান। ঘরের ভিতরে গেছে তো মহিলাদের অভ্যাস আছে, কেউ তো দেখি না, তো মেয়া সাহেব আমাকে পড়াই দিল, দেখি মেয়া সাহেবের কি অবস্থা। সালামের জবাব দিছে ওয়ালাইকুম আসসালাম, হাত বাড়াইবে মুসাফার জন্য। জীবনে যদি কিছু চাই তো রবকে রব বলে স্বীকার করতে হবে, আল্লাহ ছাড়া কেউ আইনদাতা হতে পারে না, না কালমাস, না লেনিন, না মাংসদুন, আব্রাহাম লিঙ্কন, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, চরমনায় পিসাব, এভাবে কোন পীর ফকির কারো আইন চলবে না। আইন চলবে একমাত্র কার? আল্লাহরই আইন চলবে, এটা ঈমান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা নাযিল হবে, উত্তম পোশাক, উত্তম লেবাস, আয়েশা সালাম দিয়ে মুসাফা করে। যে ব্যক্তি মৃত্যুর বিচারে সাক্ষাৎ করতেছে আল্লাহর বান্দা বান্দি, তার মধ্যে একটা ভয় ভীতি আসবে, আরে আমার মনে হায়াত বাকি নাই, আমার মনে চলে যেতে, আমি কোথায় যাব কোথায় যাব, এরকম একটা ভয় ভীতি কাজ করে। আল্লাহ এটা জানেন কি জানেন না? আল্লাহর ফেরেশতারা আমার নেককার বান্দা বান্দির শুভ সংবাদ দেয়, আল্লাহ তাখাফু, ভয় পেও না, নির্ভয় রওনা করো। 2 নাম্বার, মৃত্যুর সময় অনেক কথা স্মরণ আসে। আয় ছেলেটাকে মাদ্রাসায় দিলাম, আলেম তো হইতে পারলো, দেখে দিতে পারলাম, হাফিজি বয়াইতে দিছি, হেফজ শেষ হইল না, মসজিদের কাজ দিছি, মসজিদের কাজ শেষ হইল, কত নেক কাজ শুরু করছিলাম, যদি এটা শেষ করতাম তো আমার নামে কত নেকি হইতাম, এই একটা পেরেশানি দিলে আশাই সালা। আল্লাহ বলছেন আমার বান্দার শুভ সংবাদ শোনাও, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওয়াল্লাহ নেককার বান্দা বান্দি পেরেশান হইও না, তুমি যে ইখলাসের সাথে যে নেক কাজ শুরু করেছিলে এইটা শেষ হলে যেই পরিমাণ নেকি তুমি পাইতে ওই পরিমাণ নেকি তোমার আমলময় লেখা হবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এরপরে আল্লাহ নেককার বান্দা বান্দির মধ্যে আরেক পেরেশানি, ও আল্লাহ যে নেক কাম করছি কবুল হয়েছে কিনা জানি না, আমার জায়গা জান্নাত হবে না জাহান্নাম হবে, গুনাহ করছি তওবা করছি মাফ হয়েছে কিনা, এই একটা টেনশন ভিতরে কাজ করে, এটা আল্লাহ জানে না? আল্লাহর ফেরেশতারা আমার বন্ধুর শুভ সংবাদ শোনাও, ওয়া বিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা বান্দি, মাওলা করিম তোমার সম্পর্কে যে ফেরেশতা জান্নাতের ওয়াদা করে সেই জান্নাত তোমার জন্য বরাদ্দ, জান্নাত তুমি পেয়ে যাও। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নেককার বান্দা বান্দি হুঁশে আসবে, আপনারা কারা? এই আল্লাহর জন্য জান্নাত বরাদ্দ দিয়েছে, জান্নাত তুমি তো আল্লাহ কইতে পারে, আপনার মনে করছেন বন্ধু বান্ধব একটা কথা বলছে, মৃত্যুর সময় তাসাল্লি দিতেছেন, চিন্তা করিও না, পেরেশান হইও না, কিন্তু জান্নাত বরাদ্দ হইছে, জান্নাত আমি পেয়ে যাব। আপনারা কারা? প্রশ্ন আসে কি আসেন? আল্লাহকে পরিচয় দাও, তোমরা কারা? এখন ফেরেশতারা গায় নাহানু আউলিয়াউকুম, আমরা আপনার বন্ধু। প্রশ্ন হতে পারে বন্ধু এতদিন দেখলাম না, জীবনের শেষ মুহূর্তে আপনারা আসছেন, কোথায় ছিলেন? আল্লাহ বলেন বলে দাও নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমার সাথী ছিলাম, বন্ধু ছিলাম, তুমি দুনিয়ায় একা চলতে না, মসজিদে এসো আমরা সঙ্গে ছিলাম, মসজিদ থেকে পর ঘরে এসো সঙ্গে ছিলাম, মাহফিলে গেছো আমরা সঙ্গে ছিলাম, আবার মাহফিল থেকে বাড়ি ফিরছে সঙ্গে ছিলাম, আমরা ডানে ছিলাম, বামে ছিলাম, সামনে ছিলাম, পিছনে ছিলাম, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আমরা তোমার জন্য হেফাজতের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দির মধ্যে আরেকটা প্রশ্ন আছে, আচ্ছা যখন ছিলেন বন্ধু দুনিয়ায় তো লাভ হইল কখন সার জীবনে দেখা দিয়ে? আল্লাহকে ফেরেশতারা জানাইয়ে দাও নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও বন্ধু, এই যে প্রকাশ পাইল আমার
কোনোদিন তোমার থেকে আমরা জুদা হব না। আল্লাহর অনুমতি ছিল না, দুনিয়ায় আমরা তোমার সাথে দেখা দিইনি, এখন অনুমতি হয়েছে, দেখা দিলাম। মৌতে তোমার সঙ্গের সাথে আছি, তোমাকে গোসলে আসি, কাফনে আসি, জানাজায় আসি, দাফনে আসি, তোমাকে কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে কিয়ামতের ময়দানে পুলসিরাত পার করে আসল বাড়ি তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাতাউ। এমন জান্নাতে পৌঁছাবো যেখানে গেলে তোমার মনে যা চায় তাই পাবা, আরো পাবা যা ওয়াদা করা হয়েছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর বান্দাবান্দি, আল্লাহ আমি কি ইবাদত করলাম, আপনার কত নিয়ামত দিলেন, কি কোন বিনিময় দিয়েছেন আমি তো বুঝি। আল্লাহ বলেন ফেরেশতারা শোনাও, নুজুলাম মিন গফুর রহিম, এটা তোমার ইবাদতের বিনিময় না, এটা আমি আল্লাহর দয়া মায়া তোমাকে আমি অবলোকন দান করেছি। অতএব আমি আমার কথা একটি আয়াতের মাধ্যমে শেষ করলাম। নির্দেশ বহু ওলামায়ে কেরাম আছেন, শেষ দিন আমার গতদিন আসার কথা ছিল, কিন্তু বরিশালের প্রোগ্রাম, যেহেতু এমন একটা প্রোগ্রাম, বাধ্য হয়ে আমাকে 9:30 শুরু করতে হয়েছে, 11:15 শেষ করতে হয়েছে। তখন আইসা বাড়ির প্রোগ্রাম ধরা কঠিন, এই জন্য আজকে আসলাম। আমি মাগরিবের পরে কাঠারিয়া প্রোগ্রাম করছি, আজকে এখানে আসলাম। আল্লাহ পাক যেন আপনাদেরকে সঠিকভাবে, আল্লাহ পাকের বান্দা, নবী পাকের খাঁটি উম্মত হয়ে আমরা ঈমান আর আমল নিয়ে যেন বাকি জিন্দেগি কাটাতে পারি, আর মৃত্যুর আগে যেন আমাদেরকে এই ফেরেশতারা এসে আমাদেরকে ইস্তেকবাল করে নিয়ে যায়। এতটুকু কথা বলি আমি আমার কথা এখানেই শেষ করলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহাজ হযরত মাওলানা জয়নাল আবেদিন সাবেরী সাহেব, আলহাজ হযরত মাওলানা জয়নাল আবেদিন সাবেরী সাহেব, সেক্রেটারি জেনারেল খাদিমুস সুন্নাহ কমিটি বাংলাদেশ, হযরতকে মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم অধ্যকার সভার শ্রদ্ধেয় সভাপতি সাহেব জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রহিম খান সাহেব, আমির খাদিমুস সুন্নাহ কমিটি বাংলাদেশ গালুয়া দরবার, আজকে আমাদের এই মাহফিলের, ইসলাহী মাহফিলের প্রধান অতিথি উজানির হযরত পীর সাহেব হুজুর, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সংগ্রামী মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া জানাই আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে আজকে এই বেহেশতের বাগানে বিভিন্ন দূর দূরান্ত থেকে এই ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। তেনার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।
তাই সবাই জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার আলোচনা খুবই সংক্ষেপ। আমার সংক্ষিপ্ত আলোচনার পরপরই উজানি পীর সাহেব হুজুর স্টেজে আসবেন। এই জন্য অনুরোধ করব, যে যেখানে আছেন জলদি করে ময়দানে ঢুকে পড়ুন, ময়দানে চলে আসুন। আজকের আমাদের প্রধান অতিথি অল্প সময়ের মধ্যেই স্টেজে আসতেছেন। বন্ধুরা আমার, আল্লাহ যখন শয়তানকে নির্দেশ দিল আদমকে সেজদা করার জন্য, কি জন্য? আদমকে সেজদা করার জন্য, সেজদা করো। শয়তানকে সেজদা করছিল? শয়তান গাল ভিড়াই দিল যে না, আমি এটা পারবো না, আমি কি না পারবো না। কারণ আদম হলো মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি, একে আমি সিদ্ধ করতে পারবো না। গাল ভিড়াই নিল আল্লাহ। শয়তান গাল ভিড়াই নেওয়ার সঙ্গে সঙ্গে কি বানাইয়ে দিল? শয়তান বানাইয়ে দিল, আজাজিল বানাইয়ে দিল। যা শয়তান তুই দূর হ, শয়তান তুই দূর হ। এটা নিয়ে অনেক কথা আছে। দূর করে দিল। দূর করে দেওয়ার পরে শয়তান দেখলো তার লানতের ডুরি তার গলায় পড়ে গেল। মুআল্লিমুল মালায়েকা হইয়াও এখন লানতের ডুরি, পাপের শিকল তার গলায় লেগে গেছে। এখন অন্যান্য ফেরেশতারা কয়, এ কামলা করলেন কি? আপনি করলা কি? তুমি করলা কি? এখন তোমার তো জাহান্নামের শিকল তোমার গলায়, করলা কি তুমি? সেটা দিলা না কেন? এর মধ্যে আদম মুখটা একটু হা করা, কথায় আদমের মধ্যে আসি কেন দেখে ওই মুখের ভিত্তিতে শয়তান ঢুকছে। শয়তান ঢুকছে, ঢুকার পরে আদমের সমস্ত নারী বুড়ি রগ রেশা সব আতাই এটাই সব জায়গায় সে দেখে পায়খানা রাস্তাতে বের হয়ে গেছে। বের হওয়ার পরে শয়তান ফেরেশতাদের সাথে কয়, ঢুকছি আদমের মধ্যে, কিছু নাই, কিছু নাই, সব জায়গায় ঘুরছি, রগে রগে ঢুকছি, রক্তে রক্তে ঢুকছি, গোস্তে গোস্তে ঢুকছি, হাড্ডির মধ্যে ঢুকছি, সর্ব জায়গায় ঢুকছি, আদমের মধ্যে কিছু নাই। তবে ভাই একটা কথা, একটু করে গোস্ত দেখলাম বাম পাশে, এই গোস্ত টুকরার মধ্যে ঢোকার জন্য এত চেষ্টা করলাম, পারলাম না। এই গোস্ত টুকরার মধ্যে ঢোকার জন্য এত চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ওটার মধ্যে কি আছে না আছে এইটা আমি জানি না। আসলে ওই গোস্তের টুকরার নাম হইল কলব। কি নাম? কলবের মধ্যে শয়তান ঢুকতে পারে না। একটা গুনাহ করলে কলবে একটা দাগ লাগে, কলবের উপরে। দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ লাগে। 100 গুনাহ করলে 100 কালো দাগ লাগে, কিন্তু ভিতরে ঢুকতে পারে না, ভিতরে নষ্ট করতে পারে না। এই অধিকার শয়তানের নাই। যখন নেককার বান্দা বান্দীরা জিকির আজকার করিয়া নামাজ কালাম পড়িয়া যখন আল্লাহকে খুশি করে, তখন এই কলবকে আল্লাহ পাক পরিষ্কার বানাইয়া দেয়, আয়নার মতো বানাইয়া দেয়, সুন্দর বানাইয়া দেয়। তখন এই কলব থাকে না। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হইল আল্লাহ পাকের আরশ। বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, এমন একটা ময়দানে আসছেন, আল্লাহর ওলির ময়দান শুধু একটা না, আরো তো আছে না? যত ময়দান আছে সমস্ত আল্লাহর ওলিদের ময়দানগুলা, খানকাগুলা এই গুনাহগার বান্দার কলবকে পরিষ্কার করার জন্য, এই মার্কাজগুলা, এই খানকাগুলা, এই দরবারগুলা, এই মাঠগুলা গুনাহগার বান্দার কলবের ময়লা দূর করার জন্য এই মাহফিলের আয়োজন করা হয়। বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারছি? এই জন্য আয়োজন, কলবের ময়লা দূর করতে হবে। যখন কলবের ময়লা দূর করবেন, তখন আপনিও একজন আল্লাহর ওলি হয়ে যাবেন। হ্যাঁ, এই জন্য ভাইরা আমার, আল্লাহর ওলিদের সোহবত অর্জন করতে হয়, আল্লাহর ওলির কথা মানতে হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি একদিন
ফজরের নামাজ পড়িয়া জিকির আজকার করিয়া ইশরাক নামাজ আদায় করিয়া উনি বের হয়েছে। বের হয়ে যখন মসজিদের দরজা যখন বের হয়, মাঠের মধ্যে দেখে একটা কুত্তা বসে রয়েছে। কুত্তার দিকে হুজুরের নজরটা পড়ছে। হুজুর তো বাসায় চলে গেছে, কুকুরটা শহরে চলে গেছে। কোথায়? শহরে গেছে। এখন শহরে কুকুর অনেক থাকে না, দেখেন না, এক একটা 5টা 7টা কুত্তে থাকে, দল বান্ধে আনে। এই কুকুর উনি যখন ঢুকছে, এই দরবারে যে কুকুরটা ছিল হুজুরের মসজিদের সামনে, যে মালে কুকুরটা বসা ছিল, এই শহরে যাওয়ার লগ লগ ওই সমস্ত কুত্তেরা সব এই কুত্তার পিছিয়ে লাইন দিছে। যেটা দেখে এইটাই লাইন লায়, যেটা দেখে এইটাই লাইন লায়, এর পিছিয়ে পিছিয়ে হাঁটে, এর পিছিয়ে পিছিয়ে কি হাঁটে। যেখানে বসে সেখানে যে শত শত কুকুর ওখানে যাইয়ে বসে, ওই কুত্তার মুখের দিকে চাইয়ে থাকে, চোখের দিকে চাইয়ে থাকে। এখন লোকজন গবেষণা করলো ঘটনা কি, এই কুকুরটা যেখানে যায় তার পিছনে পিছনে শত শত কুকুর হাঁটে, শত শত কুকুর থাকে, এর দিকে চাই থাকে। কারণটা কি? খুঁজতে খুঁজতে পাইল যে ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে যখন মসজিদ থেকে নামছে, প্রথম নজরটা কুকুরের গায়ে পড়ছে, কুকুরের চেহারায় পড়ছে, শরীরের পড়ছে। এর গায়ে আল্লাহর ওলির নজর লাগার কারণে ওই দুনিয়ার সমস্ত কুকুরদের সর্দার বানাই দিয়েছে। বুঝলেন? আল্লাহর ওলির নজর কাকে বলে? আল্লাহর ওলির নজর কাকে বলে? সেদিনকালে আমি একটা ঘটনা শুনলাম, আমাদের মরহুম হুজুর রহমতুল্লাহ আলাইহের আব্দুল হক খান সাহেব, সবাই চেনেন না? এই দিকের একটা লোক আসছে, পিজের টিউমার হয়েছে, এত বড় একটা টিউমার। হুজুর কাছে আসছে, অপারেশনে চলে যাবে ঢাকায়, দোয়া নেওয়ার জন্য আসছে। এখন হুজুরি কইল যাইবেন কে? কাজে আমি হুজুর টিউমার তো অপারেশন করুন, কারণ দুই দিন পর গেলে হয় না, কারণ আমরা তো 2 দিন পরে যাব। এখন দেখি এদিকে তার কুকুরটা হুজুরে ওই লোকটা ডাককে টিউমারটা কই, পিঠে কই, তা হুজুরে হাতটা নিয়ে দিয়েছে। হুজুরে ওই টিউমার বলে হাত দিয়ে একটু দোয়া করে দিয়েছে। দোয়া করে দেওয়ার পর ওই লোকটা পরদিন আবার এই দরবারে হাজির হয়ে গেছে। আইকাই হুজুর আপনি দোয়া করার পরে রাত্রে ঘুমাবার পরে সকালবেলা উঠে টিউমার দেই না, সকালবেলা টিউমার দেখি না। সোজা মনে করেন না, অথবা সোজা মনে করেন না, এদের সাথে আল্লাহ পাকের সাথে ডাইরেক্ট সম্পর্ক ছিল। বুঝি নাই আমরা থাকতে, চিনতে পারি নাই। ও বন্ধু, আমি যে ঘটনা কইলাম বিশ্বাস করেন না, এর লোক আছে, কিন্তু সাক্ষী লোক আছে, আশেপাশের কথা বলুন না। হুজুরের খাদেম হইল নুরানি হুজুরে, আর হলে মহারাজ ভাই বাতও আনতে, আর হুজুরের খেদমত করতেন ইন্তেকালের আগে আগে। এরা সবসময় সর্বক্ষণিক হুজুরের সঙ্গে থাকতেন। এরা রাইতে পালাকের মধ্যে থাকতেন, ঘুমাইতেন না। সব কথা বলবো না। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে মহারাজ ভাই ভিতরে বাঁচিয়ে আছে এখনো। ইন্তেকাল হয়েছে তো, মহারাজ ভাই জানলার কাছে আইছে, আসছে দেখে যে এই যে রাস্তাটা, এই রাস্তা হইতে হুজুরের ওই ঘর পর্যন্ত আলেম ওলামারা লাইন দিয়ে দাঁড়াই রয়েছে, লাইন দিয়ে দাঁড়াই রয়েছে। এখানে হুজুরে মহারাজ ভাই কয় যে হুজুরে আপনারা তো আইছেন, এখন আসলে আমি দরজা খুললে আপনাকে ঢুকাবো না, আপনার সকালে এসে দেখবেন, এখন না, সকালে এসে দেখবেন। এই কথা কই উনি হুজুরের লাশের কাছে আবার চলে গেছে। চলে যাওয়ার পরে এখন কয় যে এত বড় বড় আলেম ওলামা আসলো, চিনিও না, আবার দেখাও করাইলাম না, দেখতেও দিলাম না, যাই দেখি লোকগুলো গাইতে চাইবে বাকুন। এই আসছে উনি জানলা মেললে চাইছে, চাওয়ার পরে এই জানলা ওই জানলা মেললে তো এ সব দেখায় না,
আইয়ে দেখা যে একজন আলেমও নাই, একজন লোকও নাই, কে কোথায় গেছে মহারাজ বলকে আমি কিছু জানি না। এই সময়ের মধ্যে যাওয়া সম্ভব না, এই সময়ের মধ্যে যাওয়া সম্ভব না। যদিও যায় এই পুকুরটা পার হইতে পারে এত দূর, কে এবার নামলাম এহেন আইলাম ওইলি গেলাম না, দেখি না কিছু, কোন লোকজন নাই। ভাইরা আমার, অনেক আল্লাহর ওলিদেরকে চেনা যায় না। আল্লাহর ওলিরা হইল তিন প্রকার। কয় প্রকার? আল্লাহর ওলি বোঝেন? বুঝেন না? আল্লাহর শব্দটা শোনেন নাই? পীর বুজুর্গ। তা আল্লাহর ওলি দুনিয়া আসে কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার আল্লাহর ওলিরা আসেন। কিছু কিছু আল্লাহর ওলি আছে, আপনারা কথা শুনতে কষ্ট হয় নাকি? কিছু আল্লাহর ওলিরা আসেন, আল্লাহ পাক ডাইরেক্ট ওলি বানিয়ে পাঠায়। সে ডাইরেক্ট ওলি, ভূমিষ্ঠ হয় ওলি হইয়া। ভূমিষ্ঠ হয় কি? ওলি হইয়া। যেমন পীর আলেপের দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে, ইনি আল্লাহর ওলি হয়ে জন্মগ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। যখন উনি মায়ের কাছে যখন চলাফেরা শিখছে, 5 বছর যখন বয়স পার হয়ে গেছে, তখন নিয়ে গেছে মাদ্রাসায় যে আগে আমার পোলারে হাফেজ বানাবো, তারপর অন্য শিক্ষা শিক্ষিত করবো, পারলে এর আগে অন্য কোনো শিক্ষা আমি দেব না। এই জন্য গর্বের উনি রাখছে, কোনো শিক্ষা উনি দেয়নি নাই। নিয়ে গেছে হাফেজ সাহেবদের, হাফেজ সাহেব আমার এই ছেলেটা আমি অন্য কোনো শিক্ষায় শিক্ষিত আমি করি নিয়ে কিছু পড়াই নাই, আপনি পড়াইবেন, আগে ওরে হাফেজ বানাবো। হাফেজ সাহেবকে আলহামদুলিল্লাহ। মহিলা চলে গেছে, এখন আব্দুল কাদের আসো পড়া নিয়ে যাও। পড়াই দিল, যাওয়ার পরে কতক্ষণ পর বললো যে আব্দুল কাদের আসো পড়া দিয়ে যাও। এরকম মক্তবে সিস্টেম না, পড়া দিয়েছে। সূরা ফাতিহা দেওয়া শুরু করছে। হুজুর প্রথম সূরা ফাতিহা পড়াইছে। এখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা পাঠ করতেছেন। সূরা ফাতিহা পাঠ করিয়া নাচ পড়া শুরু করছে। নাচ পড়ে ভালাক পড়া শুরু করছে। ভালাক পড়ে এক একটা সূরা পড়তে বইছে। এরকম পড়তে 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 এক বৈঠকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ শুনাই দিয়েছে। এখন কয়েকজন মহিলা কইল কি এবার পড়াই নাই। এবার এদিকে আমি পড়াই দিলাম সূরা ফাতিহা। এক বৈঠকে সূরা ফাতিহা শুরু করিয়া 18 পারা কোরআন শুনাইলু কেমন? কোন মাদ্রাসা বলে পড়ে নাই, নিজে পড়াই নাই। এক গরু না কেমন এরকম একটা তালিবানি কথা আমাদের কই লেখা। ডাকো মহিলা, ডাকো। ডাকছে মহিলারে, বলে মা গো তুমি বললা কি আমার দে? কি কইছি? কইছি যে আমি ওটা পড়াই নাই। তা আমি তোমার জিনিস পড়াও নাই, বয়স কম। তা আমি পড়া দিয়ে পড়া নিতে গেছি, এক বৈঠকে তোমার এই সন্তান 18 পারা কোরআন শরীফ মুখস্থ কেমনে শোনাইল? এখনকার হযরত হাফেজ সাহেব হুজুর, আমার সন্তান যখন আমার গর্বে, তখন আমি সর্বটাইমে কোরআন তেলাওয়াত করতাম। আজকে আমার কপাল খারাপ, আমার নিজের মুখস্থ আছে 18 পারা। আজকে যদি 30 পারা কোরআন আমার মুখস্থ থাকতো, আমার এই আব্দুল কাদের 30 পারা কোরআনে হাফেজ হয়ে দুনিয়ায় বের হয়ে আসতো। এরা হলো ডাইরেক্ট আল্লাহর ওলি। ডাইরেক্ট কি? আল্লাহর ওলি। কিছু কিছু এই এক প্রকার আল্লাহর ওলি আছে, আমি তো চিনবেন না কে আল্লাহর ওলি, সেই শোক আমাদের নাই, আমি চিনতে পারবো না। আর এক প্রকার আল্লাহর ওলিরা আছে, যে অলির ছেলে অলি হয়, অলির ছেলে অলি হয়। একজন আর 7 ছেলে 8 ছেলে 5 ছেলে, তার মধ্যে কয়জন কি অলি হয়? কয়জন কি পীর হয়? হয় কয়জন? দেখা যায় একজন, দেখা যায় একজন অলি হয়ে আছে। অলির ছেলে অলি কি হয়? এই ধরনের একটা গ্রুপ আছে, একটা কি আছে? গ্রুপ আছে। তাহলে অলি দুনিয়াতে আল্লাহ পাঠান বা আসেন কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বরে ডাইরেক্ট আল্লাহর অলি, 2 নম্বর হলো যাইয়া অলির ছেলে অলি, যেগুলো খানকাতে বিভিন্ন জায়গায় দরবারে আমরা দেখতে পাই। নাম্বার 3 খাদ্য বিদ্যা, কষ্ট করিয়া, তাহাজুদ করিয়া, আওয়াবিন পড়িয়া, রোজা রাইখা, জিকির করিয়া, বহুত খেদমতের মাধ্যমে কষ্ট করতে 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 তার বংশ আলেম নাই, হাফেজও নাই, কারিও নাই, ওলিও নাই,
কিন্তু ইনি কষ্ট করতে করতে আল্লাহর অলি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এমন একদল অলি আল্লাহ বা দুনিয়ায় রাখছেন কি রাখেন নাই? যেমন মোকামিয়ার পিসা হুজুর, যেমন মোকামিয়ার পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহে, ইনি ছিলেন হইল যে একবার একটি আল্লাহি করতেন। আল্লাহি করিয়া তা শুনছি আর কি, সার্কেলি দান লইয়েছে। আইকার মা এবছর আমি এই আল্লাহিতে সার্কেলি দান পাইছি। মা দান নেছে, দান নিয়ে যাচ্ছে, মুছছে, মুছে টুছে কার এবেলা এ হাস না এ দান দিয়ে হারে তুমি হারি কন কি মা চাইলে দি দান কল না হারে তুমি হারি কল মহাজনের দেশে আমার সার্কেলি তার আফগানি তো সিডে বাই গেছে। মহাজনটা সিডে দেয় কিছু কল না আমি কামে তো কম করি নাই, দৌড়েই গেছে চাষার দ্বারে, চাষা এবছর আমি সাইহেরি দিনে আল্লাহি হচ্ছি, আমার দান দিছে হারে তিন হারি, আফগানি দিছে সিডা। বলো কই করবা তুই সব মহাজনরাই দানের মধ্যে কিছু সিডা ঢুকেই দেয়, সিডা দিবি কল না এবছর এমন এক জায়গায় দিবেন আমারে আল্লিতে রইয়া যারা সিডা না দেয়। ওরে বাবা এমন লোক এই দুর্নীতি পাবা না যে মহাজনরা সিডা না দেয়। তাহলে একজনও কি নাই? বল না আবার গেছে তাহলে একটা লোকও কি নাই যে সিডা দেবে না, যা কইবে ইয়ে দেবে? তাহলে একজন আছে, তাহলে এই বাড়ি দেয় না, তাহলে বাড়িতে কাম হইবি না, কাক দেয় না একজন হেলে আল্লাহ, কে কাক দেয় না? আল্লাহ কাক দেয় না, আল্লাহ কাক দেয় না কর না, তা আল্লাহর কাম হইবো করো। এই আল্লাহর কাম করা শুরু করলো। আল্লাহর কাম করতে করতে এই হাস্তা পাগলা এমন হয়ে গেল, এমন অলি হয়ে গেল। আপনারা জানেন বা শুনছেন যে এলাকায় বৃষ্টি হইতো না সেই এলাকায় তাকে নিয়ে যাইতো, আর উনি দোয়া করতেন আর কইতেন যে আল্লাহ এই এলাকায় বৃষ্টি দেবে না, হাস্তা পাগলা আংশকা সঙ্গে সঙ্গে ঝুপ ঝুপ করে বৃষ্টি শুরু হয়ে যাইত। প্রমাণ আছে কি নাই? এক দারোগার বন্দুক হারাই গেছে, বন্দুক একজন বন্দুক হারাই গেছে, বল বন্দুক পায় না, এখন তো ওনার জেল হয়ে যাবে, খোঁজে পায় না, কান্দে, চাকরি যাইবে, পোলাপান খয়রাত করবে, নিজে জেলে থাকবে, বউ কোথায় থাকবে সে জানে না, এখন খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে। একটা লোক কয় কি বেটা তুই যা ওই হাসনা পাগলার দ্বারে যা, হেঁটে হেঁটে কর একটু দোয়া আনছে, যা দৌড়ে যাইছে, আইয়ে দোয়া টোয়া নেবে কি আইকায় হুজুর মোর বন্দুকটা দেন। তোর বন্দুকটা আমি তো আমি নিয়েছি, তাহলে হয় হুজুর বন্দুকটা দেন, আমার বন্দুক দেওয়া লাগবে, মানে আমার জেলে যাওয়া লাগবে, চাকরি যাইবে, আমার ভিক্ষা করা লাগবে, খয়রাত করা লাগবে, হুজুর আমার বন্দুকটা দেন। তা তুই ভাত খাইছো? না। নাইছো? নাইও নাই, যা আগে নাই আয়, নাই ভাত খাইল, তার দোয়া করবো অনেক। নাই ঠিক আছে, যেই নাইতে নামার নাইতে নামছে যে ডুবতেছে, তাই পায়ে লাড়ি লাড়ি বাজে, পায়ে লাড়ি লাড়ি বাজে, ওই লাড়ি উড়েছে, উড়ে দেয় এই বন্দুকটা, যেই বন্দুকটা হারাই গেল, বন্দুক কামতে লইয়ে গেছে, হুজুর হুজুর বলে হুজুর হুজুর লাগবে না, ভাত খাই তুমি হাঁটো, জিম্মি দেয়ছে হেমে যাও, হুজুর হুজুর লাগবে না। এখন আল্লাহর ওলিদের হাতে ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওলিদে আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারে কি পারে না? ও বন্ধু আপনার আমার জানা নাই। এই জন্য গালুয়ার দরবার একটা হক দরবার, ঠিক কি বেঠিক ভাইরা আমার? বর্তমান পীর সাহেব হুজুরকে যখন খেলাফতি দেয়, এই মরহুম পীর হুজুর রহমতুল্লাহ আলাইহি বলে যে আব্দুর রহিম, দুনিয়া তো মানুষ চিরকাল থাকেন না, একদিন চলে যেতে হবে। এই ভয় হুজুর কইলেন যে আমি বাইজানের দেখতে গেছি হাসপাতালে, হাত পাও লড়াইতে পারে না, প্রচন্ড অসুস্থ। জিজ্ঞাসা করলাম বাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আমি দেখি যে এত বড় অসুস্থ, তারপরে কি কয় আমি ভালো আছি, আমি ভালো আছি। এখন হুজুরকে ডাক দিয়ে বললো তোমাকে আমি খেলাফতি দান করব, এই দায় দায়িত্ব তোমাকে আমি দিয়ে যাব। এ বললো কে? মরহুম হুজুর রহমতুল্লাহ আলাইহি। তুমি দায়িত্ব পালন করবা, খানকা চালাবা, সমস্ত কাজকর্ম তুমি করবা। যাই হোক অনেক কথাবার্তা, তাকে দায়িত্ব দিয়ে দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের আগে আগে আর একটা কথা বললো, দেখো আব্দুর রহিম, তোমাকে তো দায়িত্ব দিলাম, তুমি কিন্তু ঘরে বসে থাকতো না, খানকায় বসে থাকতো না। কি করবো আমি? এলাকায় এলাকায় যাইয়া, মসজিদে মসজিদে যাইয়া
ইস্তেমা বানাইয়া ওই সমস্ত আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহ ওয়ালা বানাবার জন্য তাদেরকে জিকিরের তালিম দিও, নামাজের তালিম দিও, উজুর তালিম দিও, পবিত্রতার তালিম দিও, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য তালিম দিও, ফরজিয়াত ইলম শিক্ষা করার জন্য তালিম দিও। বলুন সুবহানাল্লাহ। এই দায়িত্বটা মরহুম হুজুর দিয়ে গেছেন, ভালো না খারাপ? এই দায়িত্ব নিয়ে বর্তমানে গালুয়ার পেশা হুজুর দামাত বরকাতুল আলিয়া এলাকায় এলাকায় যাইয়া বিভিন্ন মসজিদে মুসলিমে ইস্তেমা তৈরি করতেছেন। যার সংগঠন আছে, এই সংগঠনের নাম রাখা হয়েছে খাদেমুস সুন্নাহ কমিটি বাংলাদেশ গালুয়া দরবার। বুঝলেন না এই কথাটা? এটা একটা সংগঠন, অর্থাৎ এই সমস্ত ভাইদেরকে দিনের প্রতি আনার একটা সংগঠন। এই একটা ওনার মিশন। আর একটা মিশন উনি খুলছেন মার্কাজুল কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ। এই মার্কাজুল কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের মাধ্যমে এলাকায় এলাকায় কোরআনী মক্তব তৈরি করিয়া, আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে, অনেক অনেক মক্তব, কোরআনী মক্তব তৈরি হয়ে গেছে। মুসলমানের সন্তানরা কোরআন শিখবে, নুরানি হোক, নাদিয়া হোক, কেরাতুল কোরআন হোক, ইদারা হোক, যত হোক না কেন, এই এক একটা জায়গায় যদি আপনার সন্তানকে ভর্তি করেন, ভর্তি করলে সম্পূর্ণ কোরআন শরীফটা তারা সই শুদ্ধ করিয়া পড়াই দেবে। বলুন সুবহানাল্লাহ। 50টা দোয়া পড়াই দেবে, 40টা হাদিস মুখস্থ করাই দেবে, 500 মতো মাসালা করাবে, সমস্ত নামাজের ইমামতি যোগ্যতা, সে জুমার নামাজ পড়াইতে পারবে, ঈদের নামাজ পড়াইতে পারবে, 5 ওয়াক্তের নামাজ পড়াইতে পারবে, কাপড়ে কাপড় কাটতে পারবে, কবর খুঁজতে পারবে, নামাইতে পারবে, অর্থাৎ মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়াইতে পারবে। এই সমস্ত কার্যক্রমগুলা 1 বছর কিংবা 3 বছরের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। কাজটা ভালো না খারাপ? এরপরে আমার সন্তানকে আপনি হাফেজ বানাইবেন, বানান। আপনি ছেলেকে আপনি স্কুলে পড়াইবেন, পড়ান। ছেলেকে আপনি আলিয়ায় পড়াইবেন, পড়ান। ছেলেকে ডাক্তার বানাইবেন, বানান। ছেলেকে আপনি বড় অফিসার বানাইবেন, বানান। ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, বানান। ফরজিয়াত ইলম শিক্ষা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই কার্যক্রমটা, এই দুইটা মিশন, মার্কাজুল কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ, খাদেমুস সুন্নাহ কমিটি বাংলাদেশ, অর্থাৎ মুরব্বী ভাইদের জন্য একটা মিশন, আর শিশু বাচ্চাদের জন্য একটা মিশন। এই দুইটি মিশনকে নিয়ে হযরত গালুয়ার পিসা হুজুর ময়দানে আসছেন। হযরত পিসা হুজুরের সঙ্গে দল মত নির্বিশেষে আমরা কি সবাই থাকতে রাজি আছি? একটু জোরে গান থাকতে রাজি আছি? আমরা কি বলতে পারি যে পিসা হুজুর আপনি এগিয়ে চলেন, আপনার সঙ্গে আমরা আছি, আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, তারপর 2টি মিশনের খেদমত আমরা করব, মৃত্যু পর্যন্ত এই 2টি মিশনের খেদমত করে যাব। আমরা কথাটা কি বলতে পারি? সবাই কি রাজি আছি? কে কে রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। এখন এই 2টি মিশন চালাইতে হইলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রয়োজন আছে কি নাই? আছে। যদি থেকে থাকে তাহলে গালুয়ার হযরত পিসা হুজুর এই সদস্য, আজীবন সদস্য করার জন্য একটা কার্ড তৈরি করছেন। আপনি আজীবন বছরে 50,000 টাকা, অথবা 10,000 টাকা, অথবা 5,000 টাকা, অথবা 1,000 টাকা, অথবা 500 টাকা, অথবা 200 টাকা, নিম্নতম 100 টাকা দিয়ে হলো আপনি একজন আজীবন সদস্য হয়ে যাবেন। বছরে একবার দেওয়া লাগবে। কয়বার দেওয়া লাগবে? একবার রমজান মাসে, অথবা এই মাহফিলে, অগ্রহায়ণের মাহফিলে এটা আপনি পরিশোধ করবেন। আপনাকে একটা কার্ড দেওয়া হবে।